ভোট গণনার আগের দিন চলে গেছিলাম মা দক্ষিণেশ্বরী কালীর কাছে। কারণটা সেটা না, তো এটা ছিল 3 মে সকাল, একদম সকাল সকাল। এই দিনটা ছিল আমার জন্মদিন। তো আমি আগের বছর থেকেই চেষ্টা করি যে এই দিনটা আমি একটু আমার মতো করে কাটাবো, মানে পরিবারকে সময় দেবো সন্ধ্যেবেলা, আর সকাল থেকে আমি যাব একটুখানি মায়ের কাছে। তো সকাল সকাল একদম রেডি হয়ে নিই। আগের দিন রাত্রিবেলা আমার বান্ধবীকে ফোন করে বলি যে তুই আমার সাথে যাবি, তো ও রাজি হয়। ওরও অনেক দিন ধরে ইচ্ছা ছিল মায়ের কাছে যাওয়ার। তো সকাল সকাল পানিয়ারা থেকে বাস ধরে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে চলে যাই প্রথমে মা দক্ষিণেশ্বরী কালীর কাছে। তো আমি চেষ্টা করি যে জন্মদিনের দিনটা যাতে আমি একটু মায়ের সান্নিধ্যে থাকতে পারি। অবশ্যই অন্য দিনও থাকি, আমার ভালো লাগে, বাট এই দিনটা যেন আলাদাই একটা পজিটিভিটি আমার কাছে নিয়ে আসে। আমার ভালো লাগে যে প্রথমে বছরের এই দিনটা আমি মায়ের কাছে যেতে পারি। আমার হয়তো মাই চায় যে আমি যাই সেখানে। তো সকাল সকাল দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপর চলে আসি আদ্যা মন্দির। আর এইখানটাই আসলে আমাকে সবথেকে বেশি টানে, মানে এই দিনটা আমি আদ্যা মায়ের কাছে যাওয়ার জন্য ভীষণ চেষ্টা করি যে আর যাই হোক না কেন এই দিনটা আমি ওখানে থাকবো। 10:30 থেকে শুরু হয় আরতি, সেইটা দেখার জন্য আমার মন ভীষণ ছটফট করে। তো সেই দিনটা আমি ওখানে কাটিয়ে পুজো দিয়ে তারপরে চলে যাই মায়ের অন্নভোগ প্রসাদ নিতে। তো আমি আর আমার বান্ধবী লাইন দিয়ে মায়ের ভোগের জন্য একটা কুপন কেটে তো সেখানে চলে যাই খেতে। আর এই জায়গাটা ভীষণ বড় আর ভীষণ সুন্দর। তো এই দিনে মায়ের প্রসাদ পাওয়া জন্মদিনের দিন, এটা আমার কাছে বিশাল বড় একটা পাওয়া। মানে আমার কাছে এর থেকে ভালো কিছু আর হয় না। তো মায়ের 4 রকমের অন্নভোগ আমার জন্য সেখানে থাকে, মানে এটাই আমার কাছে এই দিনের জন্মদিনের লাঞ্চ। তো এই পায়েস, মানে যেটা জন্মদিনের মেন, তো সেটা আমি মায়ের কাছ থেকে নিয়ে আসি। আমার এটাই সবথেকে বড় পাওয়া জীবনের। তো তারপর আমরা দুজনে মিলে চারিদিকটা একটু ঘুরি। আর এখানে প্রচুর গাছপালা আছে, ভীষণ ভালো লাগে, চারিদিকে ভীষণ ছায়া থাকে। আর এই দিনটা নিজেকে এরমভাবে দেওয়ার থেকে বড় কিছু উপহার আমার নিজের জন্য আর হয় না। আর এই হলো আদ্যা মন্দির, মানে আমার সবথেকে ভালো শান্তির একটা জায়গা, যেখানে আমি আমার সমস্ত নেগেটিভিটি ফেলে আসি। বল, আমার বার্থডেতে কেমন এনজয় করলি? খুব ভালো এনজয় করেছি, অনেক ভালো মনে তুই দেখতে পাচ্ছিস না বলে সানগ্লাস খুলে দিয়েছিস, তাই তো? এখানে বসো। হ্যাঁ, আমাদের প্রত্যেক বছর আমার বার্থডেটা এভাবেই কাটবে, আশা করি ঠাকুরের কাছে এটাই চাই। প্রত্যেক বছর আমি সঙ্গী হিসেবে এনাকেই বেছে নিতে চাই, এবার ইনি ফ্রি থাকলে তবেই আমরা আসতে পারবো। যাই হোক, খুব ভালো দিন কেটেছে। তো আমরা তারপরে এইখানে দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে চলে যাই ধর্মতলা। হ্যাপি